নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার বন্ধুরা সব কেমন আছো? আমি দেখি আমার বন্ধুরা সব কেমন আছে। আশা করি আমার বন্ধুরা সব ভালোই আছে। হ্যাঁ, এবার আমি আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে আসি, বুঝতে পেরেছো তো বাবা? তা দেখি, তারপরে তোমরা কৃষ্ণকালী মায়ের কাছে একবার আসবে পুজো দিতে। হ্যাঁ, আমি তো যাই, তবে সবসময় তো এখন তো জল বৃষ্টি হচ্ছিল, ওই জল বৃষ্টির জন্য যেতে পারিনি। এবার ধরো শীত আসছে, শীতকালে তো রোদ হলে যাওয়াটার কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, রোদ হলে পরে শীতকালটা খুবই সুবিধা, গরমকালে গরম টরম লাগে তো, সেই জন্য যাওয়াটা অসুবিধা হয়। তাই বলে অসুবিধা হয় বলে কি আসে না কেউ তা না, প্রচুর লোকজন আসে, বুঝতে পারছো বাবা? বহু দূর দূর থেকে আসে। তোমাদের কি নাম বলবো, কত দূর দূর থেকে, কলকাতা, হাওড়া, নবদ্বীপ, তারাপীঠ, বোলপুর, শান্তিনিকেতন, এইদিকে তোমার বর্ধমানের দিকে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, ঝাড়খণ্ড, চিত্তরঞ্জন, হ্যাঁ, রূপনারায়ণপুর, কত দূর দূর থেকে আসে, কি আর বলবো। হ্যাঁ, এবার আমিও ওই, ধরো আমিও ওই দিককার মানুষ, আমারও আসানসোলে ওই চিত্তরঞ্জনে আমারও বাপের ঘর। তা আমার এই বর্ধমানে বিয়ে হয়েছে তো, তা আমি এখন এখানেই থাকি। মাঝে মধ্যে যাই, আর আমার যাওয়ার এখন আর কেউ নাই। বাবা মা মরে গেছে, ভাইরা ছিল, ভাইরা মারা গেছে। এবার যাওয়ার আর কেন, চিত্তরঞ্জন রেলের কোয়ার্টার, এবার মারা গেছে, কোয়ার্টার ছেড়ে দিতে হয়েছে। এখন আর কেউ নাই বাবা। হ্যাঁ, সবাই চলে গেছে। তা তখন যখন আমার ভাইদের অসুখ করেছিল, তখন তো আর কৃষ্ণ কালী মায়ের সন্ধানটা জানতাম না, তাহলে একবার চেষ্টা করতাম। জানি না, কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই বাবা। কেমন? তা বন্ধুরা, তাহলে কি বলতো, কৃষ্ণকালীর মায়ের কাছে আমার খুব ভালো লাগে, খুবই জাগ্রত মা। এবার কত দূর দূর থেকে মানুষজন আসে। তারপর তোমার টোটো, হ্যাঁ, ট্রেনে করে আসলে ট্রেন থেকে নেমে টোটো আছে, বাস আছে। হ্যাঁ, বাসে করে আসে। আবার এরকম কি বলতো, লাইন বাস নয়, একটা বাস ভাড়া করে, একটা বাস ভাড়া করে প্রচুর লোক আসে। হ্যাঁ, প্রচুর লোক এলো। তারপরে তারা মাঠের মধ্যে, এখন তো গরম বলে বা বৃষ্টি বলে, নাহলে ওরা কি করে, একদম সব রান্নার সরঞ্জাম নিয়ে এলো, নিয়ে সব সেই পিকনিকের মতন বড় মাঠ আছে, সেখানে সবাই রান্না বান্না করে খেলো, খেয়ে পুজো ফুজো দিয়ে খেলো, খেয়ে সব আবার চলে গেল। সে বাসে করে বাজনা নিয়ে আসে দেখবার মতন, বুঝেছো তো বাবা? খুব ভালো লাগে। তা আমি ওই জন্য আমার বন্ধুদের কাছে বলি, এবার ধরো যারা বাইরে থাকো, তারা তো জানতে পারবে না, তারা তো ফোনের মাধ্যমেই জানবে। এবার বর্ধমানেরও সবাই যে জানতে পারে তা না। হ্যাঁ, যারা হয়তো গেল, সেই সে সামনে থেকে দেখতে পারলো, জানলো, নাহলে কি করে জানবে, তাই নয় কি? তা সেজন্যই বলছি যে তোমরা যখন পারবে একবার আসবে, এসে দেখে যাবে মায়ের মন্দির চত্বরটা। কোনো মন্দির হয়নি তো, আশা করি হবে। হ্যাঁ, কৃষ্ণকালী মা নিজেই মায়ের মন্দির ব্যবস্থা করে নেবেন। মা এত জাগ্রত, বুঝতে পেরেছো বাবা? ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার পরের পরের ব্লগ যখন দেবো, তখন আবার বলবো। হ্যাঁ, আসছি তাহলে, একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। ঠিক আছে, টাটা, রাখছি, নমস্কার।